আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু হাসান একাডেমি বাংলাদেশ। চলে আসলাম একটি নতুন টিউটোরিয়াল নিয়ে। আমরা এই টিউটোরিয়ালে জানব মাইক্রোসফট ওয়ার্ড সম্পর্কে। সো আমরা আজকের এই টিউটোরিয়ালে আমরা জানব, আমরা যে মাইক্রোসফট ওয়ার্ডের টিউটোরিয়াল যে করব, এই টিউটোরিয়ালে আমরা কি কি থাকছে না থাকছে সেই সম্পর্কে আজকে আলোচনা করব। সো দেরি না করে আমরা চলে যাচ্ছি আমাদের ওয়ার্ড ডকুমেন্টে। তো চলে আসলাম আমরা আমাদের ওয়ার্ড ডকুমেন্টে। এখানে আমি কিন্তু লিস্ট আকারে সাজিয়ে রেখেছি কি কি আমরা এখান থেকে শিখতে পারবো এই মাইক্রোসফটের টিউটোরিয়াল করার মাধ্যমে। সো আমরা নেক্সট পেজটায় চলে যাচ্ছি। তো এখানে আমরা যেই কাজগুলো শিখতে পারবো বা প্রজেক্টগুলো করতে পারবো বা শিখবো, এখানে মোট 20টা প্রজেক্ট আছে। তার মধ্যে মেইন প্রজেক্ট হচ্ছে 17টি এবং 3টি প্রজেক্ট অতিরিক্ত। সো আমরা এখানে কি কি প্রজেক্ট শিখতে যাচ্ছি সব কিন্তু এখানে আমি লিখে রাখছি। তার মধ্যে আমরা বাংলা টাইপিং, ইংলিশ টাইপিং, কিউআর কোড টাইপিং, ইমোজি টাইপিং, যে কোনো ধরনের ব্যাকগ্রাউন্ড রিমুভ করা, কোনো ডকুমেন্টে প্রিন্ট করা, স্ক্যান করা, ইমেইল করা, জিমেইল অ্যাকাউন্ট, ফেসবুক অ্যাকাউন্ট খোলা, জিমেইল, ফেসবুক অ্যাকাউন্ট সিকিউরিটি, গুগল ট্রান্সলেট ব্যবহার করে ক্লায়েন্টের সাথে কথা বলা, অটো টাইপিং, ভয়েস টাইপিং, একটি ডকুমেন্টে যে কোনো ভাষায় ট্রান্সলেট করা, বইয়ের কভার পেজ তৈরি করা, বইয়ের সূচিপত্র তৈরি করা, গল্পের বই তৈরি করা, বাচ্চাদের কার্টুন কমিক্স বই তৈরি করা, অটো মেইল ফরম্যাট তৈরি করা। এবং আমরা অতিরিক্ত যেই কাজগুলো বা প্রজেক্টগুলো আমরা শিখতে যাচ্ছি সেটি হচ্ছে সিভি ফরম্যাট তৈরি করা, মানি রিসিপ্ট এবং ক্যাশ মেমো তৈরি করা। এই তিনটা কিন্তু আমাদের অতিরিক্ত প্রজেক্ট। মোট 20টা প্রজেক্ট কিন্তু আমরা এই টিউটোরিয়ালের মাধ্যমে শিখতে পারবো। সো আমাদের কিন্তু এক্সট্রা কিছু সলিউশন আছে, সেগুলো আমরা দেখে নিই। তো এক্সট্রা সলিউশনের মধ্যে আমরা 285টি যুক্তবর্ণ, বাংলাতে যেগুলো ব্যবহৃত 285টি যুক্তবর্ণ, সেগুলো কিন্তু আমরা এই টিউটোরিয়ালের মাধ্যমে শিখতে পারবো। এবং মাইক্রোসফট ওয়ার্ডের সকল কিবোর্ড শর্টকাট এবং কম্পিউটারের বিষয়ে 25টি গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং তার উত্তর, এইগুলো কিন্তু আমরা এই টিউটোরিয়াল করার মাধ্যমে কিন্তু শিখতে পারবো। সো দেরি না করে আপনারা এই টিউটোরিয়ালে জয়েন নিয়ে নিন। তো আমরা এটাকে টিউটোরিয়াল আর না বলেই বলবো ক্লাস। ওকে, কারণ টিউটোরিয়ালের শব্দের অর্থ ক্লাস, এভাবে আমরা ক্লাস বলতে পারি। ওকে, তো আমরা এই ক্লাসে যা শিখব বা এই পুরা যে মাইক্রোসফট ওয়ার্ডের পুরা ক্লাসে আমাদের কিন্তু 10টার বেশি ক্লাস থাকবে এখানে। আমরা কিন্তু সব মাইক্রোসফটের পুরা ক্লাস এখানে করব। তারপরে আমাদের প্রজেক্ট আরও কতগুলো আছে সেগুলো আস্তে আস্তে কিন্তু আমরা সব সলিউশন করব। ওকে, তো আমরা এখানে দেখতে পারতেছি কিছু এই প্রশ্ন, যেগুলো হচ্ছে মাইক্রোসফটের সম্পর্কিত বা কম্পিউটার জগৎ সম্পর্কিত হচ্ছে 25টি প্রশ্ন, যেগুলো আমাদের সচরাচর পরীক্ষায় আসে। এরকম 25টি প্রশ্ন কিন্তু এখানে আমরা সলিউশন করব। ওকে, তো আমরা জেনে নিলাম যে আমরা এই টিউটোরিয়াল বা এই ক্লাস করার মাধ্যমে আমরা কি কি শিখতে পারবো। সো আমরা চলে যাচ্ছি আমাদের ফার্স্ট ক্লাসে আমরা কি কি শিখব সেইটারও অনুযায়ী কিন্তু আমরা একটা ওয়ার্ড ডকুমেন্টে এখানে লিখে রাখছি। এভাবে কিন্তু প্রত্যেকটা ক্লাসেই কিন্তু লিখে প্রজেক্ট ওয়াইজ বা এখানে আমরা এই ক্লাস করার মাধ্যমে কি কি প্রজেক্ট করতে পারবো সব কিন্তু এখানে লেখা আছে। তো আমরা ফার্স্ট এই ক্লাস করার মাধ্যমে যে প্রজেক্টটা শিখতে পারবো সেটা হচ্ছে ফেসবুক অ্যাকাউন্ট কিভাবে প্রোটেক্ট করা যায় সেই বিষয়েও কিন্তু আমরা জানতে পারবো। তো এভাবেই কিন্তু আমাদের ক্লাসগুলো চলবে। তো আমরা এখানে ক্লাসগুলো করাবো হচ্ছে মাইক্রোসফট ওয়ার্ডের 16 ভার্সন দিয়ে। কারণ 16 ভার্সন কেন ব্যবহার করব এটা নিয়েও কিন্তু একটা কারণ আছে। তো তো আমরা জেনে নেই যে এই 16 ভার্সনটা আমরা কেন ব্যবহার করব। কারণ আমরা যেই 24 বা মাইক্রোসফটের আরও 25 ভার্সন যেগুলো দেখি, এগুলো কিন্তু আমাদের সচরাচর মাইক্রোসফট থেকে অনুমোদিত কোনো ভার্সন না। সর্বলাস্ট অনুমোদিত ভার্সন হচ্ছে 2016। তো অনেকেই কিন্তু জানেন, আবার অনেকে জানেন না যে সর্বলাস্ট অনুমোদিত মাইক্রোসফট কর্পোরেশন কর্তৃক কিন্তু 2016 ভার্সনটা। তাই কিন্তু আমরা 16 ভার্সনটা সিলেক্ট করেছি। আর যদি আমরা আরও উপরের লেভেলে ভার্সনে যাই, সেগুলো হচ্ছে আমরা কিন্তু মাইক্রোসফট কর্পোরেশন কর্তৃক কিন্তু কোনো ভার্সন পাই না। এগুলো হচ্ছে বিভিন্ন হ্যাকার ট্যাকাররা, বিভিন্ন ডেভেলপাররা এগুলো কাজ করে
একটু বিভিন্ন ফিচার একটা দুইটা করে বাড়িয়ে এগুলো একটা নাম দিয়ে দিছে। এগুলো কিন্তু আমরা মাইক্রোসফট ওয়ার্ডের কর্পোরেশন কর্তৃক কিন্তু এগুলো কোনো ভার্সন নাই। তো আপনারা কিন্তু যেগুলো এর উপরে যেগুলো ইউজ করি 19, 20, 22 এগুলো তো কিন্তু ক্র্যাক ভার্সন আমাদের ইউজ করতে হয়। তো আমরা কিন্তু ক্র্যাক ভার্সন ইউজ করব না, কারণ ক্র্যাক ভার্সন ইউজ করলে আমাদের কম্পিউটারে অনেক এই খারাপ ইফেক্ট পড়তে পারে। সো আমরা মাইক্রোসফটে 2016 যে ভার্সনটা সেটাই কিন্তু আমরা এখানে রেখেছি এর কারণে। সো বুঝতেই পারলেন যে আজকের ক্লাসটা মূলত কি সম্পর্কে ছিল। আজকে আমরা মূলত জানলাম যে আমরা এই টিউটোরিয়ালে যে মাইক্রোসফট ওয়ার্ডে কি কি শিখবো না শিখবো সেই সম্পর্কে বিস্তারিত একটা গাইডলাইন দেওয়ার চেষ্টা করেছি, এবং আমাদের প্রত্যেকটা ক্লাসে কিভাবে রুটিন অনুযায়ী সাজানো হয়েছে প্রত্যেকটা কিন্তু আমি দিয়ে দিব আমাদের, হয়তো ডিসক্রিপশনে এটার লিঙ্ক দিয়ে দিব, অথবা অন্য কোনো ওয়েতে আমি বলে দিব যে এটা এই লিঙ্কটা আপনারা কিভাবে পাবেন। যদি আপনারা কমেন্ট করেন যে আমাদের এটা লাগবে, আমাদের এই ওয়ার্ড ফাইলটা লাগবে, যে আপনার এই ক্লাসে কি আছে না আছে এইগুলো সম্পর্কে যদি আপনারা যদি লাগে তাহলে আমাকে কমেন্ট করবেন। ওকে, যে কমেন্ট করবে তার কমেন্ট সেকশনে আমি লিঙ্ক দিয়ে দিব। ওকে, তো আজকে আমরা এতটুকুই জানলাম আমরা এই টিউটোরিয়ালে কি কি শিখবো না শিখবো এই সম্পর্কে মূলত আলোচনা। ওকে, তাহলে আজকে এতটুকুই। আল্লাহ হাফেজ।